বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল আলিম হাজির হয়েছি আজকের একটা ক্লাস সেশনে। ক্লাসটা হলো এইচএস ইংলিশ ফার্স্ট পেপারের একটা রিঅ্যারেঞ্জমেন্ট। এবারের রিঅ্যারেঞ্জমেন্ট হলো দিনাজপুর বোর্ড 2024। 2024 এর রিঅ্যারেঞ্জমেন্টে কি কি আছে দেখবো। মাদার তেরেসার গল্প। সো আমরা একটু বাক্যগুলো খেয়াল করে নিই, তারপরে একটা একটা করে গল্প বলার চেষ্টা করি। এখানে যে বাক্যগুলো দেওয়া আছে তার প্রথম বাক্যটা এমন হতে পারে, ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার তেরেসা। তোমরা মাদার তেরেসার নাম শুনে থেকেছো বা শুনেছো। ওকে, যে তিনি কি করেন, যুগোস্লোভিয়াতে 1910 সালে জন্ম নেন। ওকে, হ্যাঁ, তাহলে জের পরে এইচ হয়ে গেল। এবার ই নাম্বারে যদি বলি যে শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল, ওই মানুষদের মতোই হু ডেডিকেট দেয়ার লাইভস টু দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড, যারা মানবতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। when sure to dedicate her life for the cause of the helpless and poor people, আসলে বাক্যটা ভুল আছে, এটা হওয়া উচিত ছিল she sure। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অসহায় দুস্থ মানুষদের জন্য কি করবেন, নিজের জীবনটা উৎসর্গ করবেন। ওকে, দেন she became a teacher of a school in কলকাতা। কলকাতায় এসে তিনি কি হন, এখানে শিক্ষক হন। এরপরে দেখবো she wrote to dedicate her life for the cause। আচ্ছা, এফ নাম্বারে আমরা কি দেখলাম? আচ্ছা, she wrote to dedicate her life for the cause of helpless people and poor people, helpless and poor people। তিনি লিখলেন যে তিনি অসহায় দুস্থ মানুষদের জন্য আত্মনিয়োগ করবেন। এরপরে আমরা দেখব শুন হার অ্যাক্টিভিটিজ ফর দ্য সার্ভিসেস অফ ম্যানকাইন্ড স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে তার নাম খ্যাতি যশ ছড়িয়ে গেল। অ্যাজ দ্য রিকগনিশন টু হার সার্ভিস শি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন 1979। 1979 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো নোবেল পুরস্কার দেওয়া হলে কি হবে, শি ওয়াজ অলসো গিভেন ভারত রত্ন অ্যাওয়ার্ড। তার মানে আগে আমরা দেখব নোবেল পুরস্কারটা একটু বেশি সম্মানিত ভারত রত্নর চেয়ে। তাহলে এখানে হয়ে গেল ভারত রত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ফলোইং ইয়ার। এবং সবশেষে আমরা দেখব শি ওয়াজ অন হার হিলস ফর দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এই ছিল আমাদের এই রিঅ্যারেঞ্জমেন্টের মাদার তেরেসা নিয়ে দিনাজপুর বোর্ড 2024 সালের কাজ। থ্যাংকস ইন অ্যাডভান্স। আল্লাহ।